হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান চলে আসছি আপনাদের থেকে ফ্রম টিউটোরিয়াল উইথ ইমরান। আজকে আমরা আলোচনা করবো ফটো এডিটিং, অর্থাৎ ফটো এডিটিং ক্ষেত্রে সব থেকে বেস্ট একটা সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ, যেটা আপনার ল্যাপটপ অবশ্যই আছে। এম আই শিওর? ওকে, তো এখন এই অ্যাডোবি ফটোশপ আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আমরা অনেকে জানি অ্যাডোবি ফটোশপ অনেক ব্যবহার জানি, কিন্তু আমরা অনেকে এই অ্যাডোবি ফটোশপটাকে প্রপারলি ইউজ করতে পারি না, অর্থাৎ অ্যাডোবি ফটোশপের অনেক অ্যাডভান্স জিনিসটা বুঝি না আর কি, বেসিক অনেকে ক্লিয়ার না। কিন্তু আজকে আমি এত সুন্দর করে আলোচনা করবো যে আপনি আজকে টিউটোরিয়াল দেখলেন অ্যাডোবি ফটোশপ সম্পর্কে আপনার বেসিক টু অ্যাডভান্স একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনি আজকের টিউটোরিয়াল পরে ফটোশপের যে বেসিক বিষয়গুলো আছে, কিভাবে ফাইল সেভ করা লাগে, কিভাবে ফটো এডিট করা লাগে, কাট করা লাগে, ক্রপ করা লাগে, অর্থাৎ প্রত্যেকটা টুলস সম্পর্কে আমি একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। যদি টিউটোরিয়ালটা অনেক লেন্দি হবে, বাট আপনি যদি আজকের টিউটোরিয়ালটা এ টু জেড দেখেন, তাহলে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে আপনার কোনো কনসেপ্ট মানে কোনো কনফিউশন থাকবে না, আপনি এ টু জেড একটা কনসেপ্ট পাবেন। সো আজকে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আমরা দেখে আসি কিভাবে মাত্র কয়েক মিনিটে আমরা অ্যাডোবি ফটোশপের বেসিকটা ক্লিয়ার করতে পারি। সো লেটস স্টার্ট। তো আপনি আপনার ফটোশপটা ওপেন করবেন। তো আমিও অ্যাডোবি ফটোশপ সিসি ভার্সন ইউজ করছি। আপনারা যে কোনো একটা ভার্সন ব্যবহার করতে পারেন, সবগুলো ভার্সন একই রকম। সো ফার্স্ট অফ অল আমি জাস্ট একটা মেনুকে দেখাবো। আমি মেনু, তো আমরা এখানে জাস্ট ফাইল মেনু থেকে আমরা যে কোনো ফাইল ওপেন করতে পারি। তো সহজে আপনারা শর্টকাটে কন্ট্রোল ও প্রেস করে যে কোনো ফাইল ওপেন করতে পারেন, পাশাপাশি যে কোনো ফাইল নিউ নিতে পারেন, সেটা কন্ট্রোল এন প্রেস করে। তো আমি জাস্ট কন্ট্রোল ও প্রেস করে সাপোজ একটা ফাইল আমি নিয়ে নিচ্ছি, জাস্ট কন্ট্রোল ও প্রেস করছি, অথবা নিউ থেকে নিতে পারি যে কোনো একটা ফাইল। তো এভাবে আপনি যে কোনো একটা ইমেজ এখান থেকে, সাপোজ আমি যে কোনো একটা ইমেজকে চুজ করে দিচ্ছি, এখান থেকে আমি জাস্ট এটা চুজ করে দিচ্ছি। সো এই ইমেজটা নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই সাপোজ আমরা যদি এভাবে জাস্ট একটু রিসার্চ করে ছেড়ে দিই, তাহলে ইমেজটা কিন্তু ফুল উইন্ডো নিয়ে নেবে আর কি। তো এইখানে আমরা দেখবো যে এইখানে কতগুলো টুল আছে, এই টুলসগুলো প্রত্যেকটা ব্যবহার আমরা দেখবো ইনশাল্লাহ। তো এইখানে ফার্স্ট যে টুলটা আছে সেটাকে বলা হয় আপনার রিসাইজিং টুল, অর্থাৎ এটা আপনি যখন কোনো ক্রপ বা কোনো একটা অংশকে কাটসার দিয়ে মার্কিং করবেন, তখন এটাতে আপনি সেটাকে ড্র্যাগ করে নড়াতে পারবেন। ওকে, সো নেক্সট যে টুলটা আছে, এই টুলটা আমি বেসিক্যালি এটা ব্যবহার করে থাকি সিলেকশনের জন্য। আমি সাপোজ এই অংশটা সিলেক্ট করবো, জাস্ট এভাবে টেনে এসে জাস্ট এতটুকু অংশ সিলেক্ট করবো, দ্যাটস ইট, অংশটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এই অংশটাকে টেনে নিয়ে আসার জন্য সাপোজ এই যে এই টুলটা ব্যবহার করে থাকে, তখন এই অংশটা কি একবার ডিরেক্ট ক্রপ হয়ে এখান থেকে উঠে আসবে। তো আপনারা দেখছেন কিন্তু এই অংশটা ডিরেক্ট এখান থেকে ক্রপ হয়ে গেছে। সুতরাং আপনি যদি ডিরেক্ট ক্রপ না করে জাস্ট সিলেক্ট করে দেন, আপনি এখান থেকে এটা ড্র্যাগ করে এই অংশটা কিন্তু কি করতে পারেন, এখান থেকে এভাবে কেটে নিতে পারেন। সাপোজ আপনি এই কপিটুকু অংশ যদি কপি করতে চান বা ডুপ্লিকেট করতে চান, জাস্ট কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, দেন কন্ট্রোল ভি প্রেস করলাম, দ্যাটস ইট। এবার কিন্তু কেটে কি ডুপ্লিকেট হয়ে গেছে। তো আপনারা দেখছেন পাশাপাশি এখানে দুটো লেয়ারও চলে আসছে। তো আমি লেয়ারটা পরে আসছি আর কি। সো এটা গেলো আমাদের মার্কিং এর টুল আর কি, আপনার সিলেকশন টুল। এখানে অনেকগুলো স্টাইলে সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনি এভাবে রেক্টেঙ্গল আকারে আপনার বা আপনার সার্কেল আকারে সিলেক্ট করার জন্য আপনি এভাবে রেক্টেঙ্গল টুল ইউজ করতে পারেন, এভাবে জাস্ট এভাবে সার্কেল আকারে সিলেক্ট হবে। সো এটা গেল এটা বিষয়। পরে আমরা নেক্সট হলো যে এখানে জাস্ট সিলেক্ট করার জন্য এটাকে সিলেকশন টুল বলা হয়ে থাকে। আপনি জাস্ট এখান থেকে যে ধরে ধরে সিলেক্ট করতে হয় যেটা আর কি। ওকে, আপনি জাস্ট এভাবে মার্কিং করে এই যে জাস্ট এভাবে আপনার এভাবে জাস্ট মার্কিং করে সিলেক্ট করার জন্য। তো আপনারা এভাবে এখান থেকে সিলেক্ট করতে পারেন এভাবে। সো এভাবে অনেকগুলো টুল আছে। তো আপনি 3টা টুলস এখানে আছে আর কি। তো আপনি জাস্ট নেক্সট টুলটা ব্যবহার করতে পারেন, এটা আমার খুব ভালো লাগে আর কি। টুল অনেক ভালো একটা টুল, বিশেষ করে সিলেক্টের জন্য অনেক পারফেক্ট একটা টুল বলা যেতে পারে। আপনি জাস্ট এভাবে মার্কিং করে দেন এভাবে সিলেক্ট করতে পারেন। যতটুকু আমাদের এই অংশটা কি হয়ে গেছে, জাস্ট এখানে ডাবল ক্লিক, যেখানে আপনি মার্কিংটা শেষ করেন সেখানে ডাবল ক্লিক করলেই ইনাফ। সো এটাকে আমাদের বেসিক কাজ। তো আমরা এখান থেকে আরও কত সিলেকশন করতে পারি, ম্যাজিক লেস সিলেকশন টুল আছে, আপনারা জাস্ট এভাবে ধরে ধরে এভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, এই যে এভাবে ধরে ধরে সিলেক্ট করা যেতে পারে, যেটা খুবই হেল্পফুল একটা টুল। ওকে, জাস্ট এই যে এভাবে ধরে ধরে সিলেক্ট করতে পারেন, এই যে ধরে ধরে সিলেক্ট হবে খুব দ্রুত আর কি। সো এটা গেল আপনার ম্যাজিক সিলেকশন টুলের কাজ আছে। তারপরে আপনার নেক্সট যে কাজটা আছে সেটা হলো কুইক সিলেকশন টুল। এটা আমার সবচেয়ে বেস্ট একটা টুল মনে হয় সিলেকশনের জন্য, পেন টুল এবং কুইক সিলেকশন। যে কুইক সিলেকশন টুলটা জাস্ট যেভাবে আমরা দ্রুত কী করতে পারি, মার্ক করতে পারি। সো আপনার জাস্ট এভাবে আবার যখন আপনার মার্ক দরকার হবে না কোনো অংশ, জাস্ট আমরা তখনই যে কী করতে পারি, এখান থেকে সাপোজ আপনি এই অংশটা মার্ক করবেন আর এই অংশটা মার্ক করবেন না, তখন আমরা এটা পারবেন আর কি। সো আমি জাস্ট এখানে লেয়ারটা নিচ্ছি এখানে। ওকে, এবার দেখছি আর কি। সো আমরা জাস্ট এবার আমাদের স্থান মার্কিং করতে পারি। তো যদি কোনো অংশকে বাদ দিতে হয়, তাহলে আমরা জাস্ট অল্টার চেপে ধরলে একটা মাইনাস চিহ্ন দেখাবে, আপনারা সেই অংশটা কী করতে পারেন, এভাবে বাদ দিতে পারেন, জাস্ট এভাবে ধরে ধরে রিমুভ করতে পারেন। সো এটা গেলো আমাদের কুইক সিলেকশন টুলের কাজ। তো নেক্সট হলো ক্রপ। ক্রপটা আপনারা সবাই জানেন, এই ক্রপটা কীভাবে করতে হয় আশা করি সকলেই জানেন। তো আমি দেখাই দিচ্ছি জাস্ট। তো এখানে জাস্ট যে ক্রপে ক্লিক করলে আপনি কতটা অংশ ক্রপ করতে চাচ্ছেন, সাপোজ আপনি এই জাস্ট ইমেজ এতটুকু অংশটাকে ক্রপ করতে চাচ্ছেন, সাপোজ জাস্ট এতটুকু সিলেক্ট করবো, দেন ইন্টার প্রেস করলে ইনাফ। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনার অংশটা কী হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে। এবার আমি জাস্ট পুনরায় ব্যাক করছি, যেন কন্ট্রোল জেড সেভে ব্যাক করছি, পুনরায় ব্যাক করছি কন্ট্রোল জেড প্রেস করে।
সো ইম্পর্টেন্ট যে টুলসগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আসলো ইরেজার টুল। আপনারা কি করতে পারেন, যে কোনো অংশকে যদি ইরেজ করতে চান জাস্ট রাইট বাটন ক্লিক করে একটু সাইজটা বড় করে নিলেন। জাস্ট দেখুন আমার যে কোনো একটা অংশ কি হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে। সাপোজ আমি যদি কোনো অংশকে ইরেজ করতে চাই, জাস্ট এই সিলেক্ট করা অংশকে আপনি জাস্ট ফার্স্ট অফ অল কি একটা অংশকে সিলেক্ট করবেন, দেন আপনি যে অংশকে সিলেক্ট করছেন তার বাইরে কিন্তু কি ইরেজ হবে না। দেখো আমি যখন বাইরে ক্লিক করলে আমাদের কিন্তু বাইরে কিন্তু কি ইরেজ হচ্ছে না, কারণ আমার সিলেক্ট করা অংশটা কি হবে, ইরেজ হবে। ওকে, ইরেজ মানে মুছে ফেলা আর কি। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আপনারা যখন কোনো ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান তখন আপনার কি এই ব্যাকগ্রাউন্ডটা, সাপোজ এই পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনি একদম ইরেজ করবেন, তাহলে দেখেন আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসবে আর কি। তখন আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করতে পারেন, তার সাইজটা একটু বড় করে নিলে দেন আপনার ইচ্ছা মতো কি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারেন। সো এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল প্লাস ইরেজ টুল। সো এবার আমরা নেক্সট আসে সেটা আপনার হলো গ্রাডিয়েন্ট টুল। এটা অনেক বেশি ইফেক্টিভ। আমি জাস্ট পুরো ইমেজটাকে সাপোজ আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। তো সাপোজ আমি এই অংশটা নিলাম, তো এই পেজটা নেওয়ার পরে আমি এখানে একটা গ্রাডিয়েন্ট টুল ইউজ করবো, যে গ্রাডিয়েন্ট টুল দিয়ে আপনার সাপোজ যদি প্রাইমারি ডিজাইন করতে চান তো ফার্স্ট অফ অল আপনার কালারগুলো চুজ করতে হবে, ফার্স্ট কালার কী হবে, লাস্ট কালার কী হবে। সো ফার্স্ট কালার যেটা চুজ করবেন সেটা আপনার এখানে হবে। তো আমি জাস্ট এবার গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে আপনার এখানে গ্রাডিয়েন্ট স্টাইল আছে, সাপোজ আপনি এই স্টাইল যে কোনো একটা স্টাইল করতে পারেন। সাপোজ যদি এই স্টাইল চুজ করেন, যে এবার আমি যদি এভাবে গ্রাডিয়েন্ট করি, ওকে দেখবো যে এই স্টাইলটা নিচ্ছে আর কি। আমি যদি ইচ্ছা করি যে এখান থেকে এই টুলটা সিলেক্ট করবো, দেন আপনারা কি এখান থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। সো আপনি এখান থেকে যে স্টাইলটা চুজ করবেন সেটা কিন্তু এখানে ড্র্যাগ হবে। এখানে আর কতগুলো স্টাইল আছে, আপনারা সাপোজ যে কোনো একটা স্টাইল চুজ করতে পারেন। সাপোজ আমি যদি টেনে এসে এমন দিই তাহলে কিন্তু স্টাইলটা অনেকটা এমন হবে আর কি। সো আপনার অনেকগুলো স্টাইল এখানে আছে, আপনারা যে কোনো স্টাইল এখানে চুজ করতে পারেন। আমি যদি সাপোজ এমন দিই তাহলে দেখবেন যে স্টাইলটা এমন আসছে। তো এটা হলো গ্রাডিয়েন্ট টুল। নেক্সট আমাদের যে কাজটা হলো পেইন্ট টুল। আপনারা যে কোনো এই পুরো অংশটাকে যদি কালার করতে চান, এক সেম কালার দিয়ে ফিল আপ করতে চান, তাহলে জাস্ট আপনারা একটা কালার চুজ করে দিবেন। সাপোজ আমি জাস্ট ওকে রেড চুজ করে দিচ্ছি। ওকে, রেড চুজ করে দিয়ে দেন আমি এই অংশটাকে কী পেইন্ট করবো। সো আপনি জাস্ট একটু এভাবে ধরে ধরে পেইন্ট করা লাগবে। সো এখান থেকে একটা বড় বিষয় হলো, আপনি যদি এক ক্লিকে পেইন্ট করতে চান তাহলে যেটা করা লাগবে আপনি জাস্ট এইখানে যাওয়ার পরে এডিট থেকে ফিল অর্থাৎ শিফট F5 চাপলে সরাসরি হবে। দেন আপনার কি যে কালারটা পেইন্ট করতে চাচ্ছেন আপনি কালার চুজ করে দেন। আপনার হলো এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ রেড প্রথমে যে কালার থাকবে সেটাকে ফরগ্রাউন্ড কালার, আর নেক্সট পিছনে যে কালার থাকবে সেটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি জাস্ট কি করছি, ফরগ্রাউন্ড কালার চুজ করে দিচ্ছি, দেন আমি কি করছি, ওকে প্রেস করছি। দেখুন একবারে এক ক্লিকে কিন্তু আমাদের এই ইমেজটা কি হয়ে যাবে, অর্থাৎ আমাদের জায়গাটা ফিল আপ হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের কাজটা হচ্ছে সেটা হলো পেইন্ট টুল। অর্থাৎ পেইন্ট টুলটা অনেক বেশি ইফেক্টিভ। আপনারা যখন কোনো অংশকে, যেমন সেম এইটা একটা সিলেকশন টুল বলা যেতে পারে, এটা অনেক নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য পেইন্ট টুল ব্যবহার করা হয়ে থাকে। আমি জাস্ট একটু যেটা আপনার দেখায় আর কি, আমি জাস্ট সাপোজ সেগুলো রিমুভ করে দিচ্ছি। তো আপনি জাস্ট এখান থেকে যদি মনে করেন যে না আমি জাস্ট এই অংশটা সিলেক্ট করবো, এইভাবে ধরে ধরে আর কি আপনার পেইন্ট টুলটা আপনি কি করতে পারেন, ধরে ধরে সিলেক্ট করতে পারেন, যেটা আপনার অনেক বেশি ইফেক্টিভ। সো এইভাবে পেইন্ট টুল দিয়ে আপনি সুন্দর করে সিলেক্ট করতে পারেন। ওকে, তো পেইন্ট টুলটা সিলেক্ট করা অনেক বেশি সহজ, তো আপনারা চাইলে পেইন্ট টুলটা ব্যবহার করতে পারেন। তারপরে নেক্সট পেইন্ট টুল সিলেক্ট করার পরে দেন মেক সিলেকশনে ক্লিক করলে আপনার যে অংশটা কী হয়ে যাবে, ফেদারটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে ওকে আপনার অংশটা কি সিলেক্ট হয়ে যাবে। সো এটা হলো পেইন্ট টুলের কাজ। আপনারা পেইন্ট টুলটা ব্যবহার করতে পারেন, কিন্তু পেইন্ট টুল সিলেক্ট করার সময় একটা দিন মনে রাখবেন, এইখানে অবশ্যই যেন 5 সিলেক্ট থাকে, আপনি যেন শেপ না বরং আপনি এখানে 5 সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার সিলেকশনের ক্ষেত্রে বেশি সুবিধা হবে। ওকে, নেক্সট হলো টেক্সট টুল। এই টেক্সট টুলটা অনেক বেশি ইফেক্টিভ। আপনারা যে কোনো লেখার ক্ষেত্রে টেক্সট টুল ব্যবহার করতে পারেন। আমি জাস্ট টেক্সট টুলটা প্রেস করে ওকে সাপোজ লিখছি ইমরান। ওকে, এবার ইমরান লেখার পরে এখানে এই যে লেখার স্টাইল আপনি এইখান থেকে ফন্ট সিলেক্ট করে দেবেন। আপনার যে কোনো ফন্ট আপনি চুজ করতে পারেন এখান থেকে, যে অ্যাজ এ উইশ, অনেক ফন্ট যে কোনো একটা ফন্ট আপনি চুজ করবেন। দেন আপনার এখান থেকে ফন্টের সাইজ, আপনার ফন্টের সাইজ কতটা রাখবেন সেটা আপনি জাস্ট এখান থেকে চুজ করতে পারেন। পাশাপাশি কন্ট্রোল চেপে ধরে আপনি আপনার ফন্টের স্টাইলটা বড় ছোটো করতে পারেন। জাস্ট এইভাবে কন্ট্রোল চেপে ধরে রাখলে এমন একটা কার্সার দেখাবে, আপনারা এভাবে কিন্তু সহজে কি ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারেন। এবার আমি জাস্ট এই ফন্টের কালার চেঞ্জ করলে কন্ট্রোল A প্রেস করে দেন এইখান থেকে আপনি আপনার ফন্টের কালার যেগুলো চুজ করতে পারেন। ওকে, সাপোজ জাস্ট আমি যদি দেখাই আর কি, যে কোনো একটা কালার আপনারা ইচ্ছা করলে চুজ করতে পারেন। ওকে, সো আমি দেখছি যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই ফন্টের স্টাইল যদি চেঞ্জ করতে চান, আপনার লেখাকে আঁকাবাঁকা করতে চান, তার জন্য আমাদের এই যে স্টাইল আছে, স্টাইল থেকে আপনার যে কোনো স্টাইল আপনার লেখাকে নিতে পারেন। ওকে, দেখুন আমাদের লেখা বাঁকা হয়ে যাচ্ছে। সো এভাবে আপনারা ব্লেন্ড মোড, হরিজন্টাল আপনার ইচ্ছা মতো কি ব্লেন্ড করতে পারেন, যেটা লেখার ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ। তো আমরা যদি কোনো কার্সার অর্থাৎ সার্কেল লেখা লিখতে চাই তাহলে আমরা এটা লিখতে পারি। সো এটা গেলো আমাদের বেসিক টেক্সটের কাজ। আমরা এই টেক্সটটাকে আমরা যদি একটু স্টাইল করতে চাই, তার জন্য আমরা এখান থেকে এই যে এফেক্টস আছে, আপনার যে লেয়ার অপশন আছে, তো আপনারা যদি এই লেয়ারটা না আসে তাহলে আমরা উইন্ডো থেকে দেখুন, উইন্ডো থেকে এই যে লেয়ার, এই যে লেয়ার্স, আমরা এখানে লেয়ার না থাকে এমন, তাহলে আপনার উইন্ডোতে ক্লিক করার পরে দেন আপনার লেয়ারটা নিয়ে নেবেন। তো বেসিক্যালি হিস্ট্রি লাগে, তারপরে আপনার লেয়ার, এই যে খুব ইফেক্টিভ, এই জিনিসগুলো খুবই প্রয়োজন। সো এই বিষয়গুলো আপনার উইন্ডো থেকে চেক মার্ক দিয়ে নেবেন যে আপনার লেয়ার আসছে কিনা। তো
তো লেয়ারটা খুব প্রয়োজন আর কি। তো আপনি যখন লেয়ার আসবেন তখন লেয়ারের নিচে দেখবেন এই লেখাটা সিলেক্ট করার পরে আপনার জাস্ট এই যে এফএক্স আছে, আমি জাস্ট এফএক্সে ক্লিক করছি, দেন স্ট্রোকে ক্লিক করছি। তো আপনার লেখাকে স্ট্রোক দিতে পারেন, অর্থাৎ লেখার চারপাশে একটা বর্ডার তৈরি হবে। সো আপনি স্ট্রোক সাইজটা কম বেশি করে দিতে পারেন এবং স্ট্রোক কালারটা কিন্তু চুজ করে দিতে পারেন যে কোন কালার করবেন। সাপোজ আমি হোয়াইট করে দিচ্ছি, ওকে, কিংবা আমি রেড করে দিচ্ছি, ওকে। সো আমি দেখছি স্ট্রোক করে দিতে পারছি আমরা এখান থেকে। সো আরও অনেকগুলো স্টাইল আছে, আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন কেমন হয় আর কি। সো এটা আমাদের বেসিক্যালি টেক্সটের কাজ, আমরা টেক্সটের সবাই আশা করি বুঝতে পারছি। তো নেক্সট আসলে ওইটা আপনার পাথ সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ওকে। এটা হলো রেক্টেঙ্গল ক্ষেত্রে আপনার খুব ইফেক্টিভ একটা বিষয়, যে আপনার শেপ নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে। আমি জাস্ট যদি এমন করে ড্রাগ করি তাহলে কিন্তু আর কোনো শেপ আমার এখানে কি তৈরি হয়ে যাবে। পরে শেপের কালারটা এখান থেকে আপনারা চুজ করতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন, ওকে। আবার পরে এখান থেকে আপনার শেপের স্টাইল চেঞ্জ করতে পারেন, আপনারা শেপের হোয়াইট কতটুকু হবে সেটা চেঞ্জ করে দিতে পারেন, ওকে। তো এটা গেল আপনার শেপ। পরে এখানে অনেকগুলো রেক্টেঙ্গল টুল আছে, আপনারা সাপোজ সার্কেল নিতে পারেন এখান থেকে। জাস্ট আমি যদি এই অংশটাকে সার্কেল করব, সাপোজ এতটুকু অংশ সার্কেল নিতে পারেন এভাবে। তো সার্কেলটা অনেক বেশি ইফেক্টিভ হয়ে থাকে। তো আপনারা জাস্ট সার্কেল ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে, এইভাবে আপনারা কি সার্কেল নিতে পারেন। তো এটা গেলো সার্কেল। আরও অনেকগুলো ডিফল্ট কাস্টম কত টুল আছে, জাস্ট এই যে কাস্টম শেপ টুলে ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন শেপ টুল সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট যে কোনো একটা শেপ, সাপোজ এই শেপটা আমি সিলেক্ট করছি, দেন সিলেক্ট করার পরে জাস্ট ড্র্যাগ করলে আমাদের শেপটা কি চলে আসবে। এবার শেপের কালার এখান থেকে আমরা কি সাপোজ রেড করে দেবো, আমরা কিন্তু কি রেড করে দিতে পারি আর কি। সো এটা গেলো আমাদের কাস্টম শেপ টুল। তো আপনারা এখান থেকে আশা করি যে অনেকগুলো শেপ আছে, যে কোনো শেপ আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আপনার থাম্বনেল তৈরি কিংবা গ্রাফিক্সের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হয়ে থাকে। তো এবার আমরা নেক্সট আসলো যে আপনার এটিকে বলা হয় আপনার সাপোজ কোনো অংশকে জুম করার ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করে থাকে। আমি জাস্ট যদি এই জুমে ক্লিক করার পর এবার প্লাস চলে আসবে, তখন এবার যদি আমরা এটাকে কার্সার দিয়ে নড়াতে চাই তখন কিন্তু আমরা কীভাবে কি যে হাতের মতো হ্যান্ড আমরা যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারি, আমরা যে কোনো অংশকে আমরা এটি দেখতে পারি, ওকে। সো এটা হলো আমাদের বেসিক কাজ। তো আপনার এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, আপনার প্রাইমারি কালারটাকে বলা হয়ে থাকে। নেক্সট হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়ে থাকে। তো আমি সবগুলো টুল হয়তো দেখাতে পারি না, কিছু কিছু টুল বাদ রাখছি, কারণ এক ভিডিওতে এতগুলো টুলস দেখালে অনেক ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা। নেক্সট চেষ্টা করবো আমি নেক্সট ভিডিওতে আরও যে অ্যাডভান্স লেভেলের যে টুলসগুলো আছে, যেগুলো আজকে বাদ দিয়েছি, সেই টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তাহলে আজকে পর্যন্ত, নেক্সটে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, বাই।